আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি, সত্যি আমার নিজের কাছেও ভালো লাগছে। এমন একটি ভিডিও আজকে আমি করছি। চলছে রমজান মাস, সামনে ঈদ। খুবই কর্মব্যস্ততা সকলের মাঝে, বিশেষ করে মুসলিমদের মাঝে দারুণ ব্যস্ত সময় যায় ঈদের আগ দিয়ে। কারণ আজকে আমার কাছে বিষয়টি আরও স্পেশাল, কারণ প্রিয় বড় ভাই আব্দুল্লাহ আল মামুন ভাইয়া নতুন গাড়ি নিয়ে আসছেন ঢাকা থেকে। তো বিষয়টা আরও ভালো লাগছে যে নতুন গাড়ি আসবে, এই গাড়িটাকে কিভাবে বরণ করব, রোজার মাস চলতেছে, কেমনে কি করি তো খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে আমরা ফুল দিয়ে বরণ করতে পারি, এটাই হতে পারে স্পেশাল একটা কিছু আমাদের কাছে, কারণ রোজার মাস ফুলও পাবো কিনা এটা নিয়ে চিন্তায় ছিলাম। পরে ঘুরতে অবশেষে একটা দোকানে ফুল পাইছি। তো দোকানদার বলতেছে, ভাই রোজার মাস, বিয়ে হয় না, অনুষ্ঠান হয় না, ফুল রেখে কি করব? তো গ্রামের বাজার ফুল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। অবশেষে ফুল পেলাম। পরে ওনাকে বললাম, "ভাইয়া সুন্দর করে বানাই দিতে হবে।" পরে উনি বলতেছে, "আপনি ক্যাটালগ দেন, আমি বানাই দিচ্ছি।" খানিক সময় লাগছে এটা বানাতে, প্রায় ১.৫ ঘন্টা লাগছে। এত সময় লাগে আমি জানতাম না, কারণ আমি রেডিমেড ফুল কিনে অভ্যস্ত। তো আজকে নিজের সামনাসামনি বানাই নিলাম। ভালোই লাগতেছিল কিভাবে সাজায়। আসলে দারুণ আর্ট আছে। আমি চাইলেও সহজে এরকম ফুল সাজাই গুছাই হাতে ধরাই দিতে পারবো না মানুষের। শুরুতে যখন দোকানগুলোতে ফুল পাচ্ছিলাম না, তখন সত্যিই খারাপ লাগছিল। অবশেষে যেহেতু একটা দোকানে পাইছি, তো এখানে ওনাকে বোঝাই সোজাই যেভাবে সুন্দর করে নেয়া যায়, উনিও আন্তরিক ছিলেন অবশ্য। দেখতে পাচ্ছেন সাজাইতে আছে আর আমি দেখতে আছি। এত সময় লাগে বলেন, শেষে হচ্ছিল না। তো অবশেষে ওনার দোকানের বিভিন্ন ফুলগুলো দিয়ে আমি দেখাইছি, একটা বানাইছে আরেকটা। কারণ শীতকালে নাকি ওই ফুলগুলো এভেইলেবল থাকে। তো যেটা ছিল সেটা দিয়ে বানাইছে, জারবেরা আর গোলাপ দিয়ে। তো অবশেষে আমাদের ফুলের এই কাজটি শেষ দোকানে। আমরা এখন বাসায় যাব, ভাইয়া আসবে। তারপর নতুন গাড়িকে ফুল দিয়ে বরণ করে নিব। তো এটা ভাবতেই অনেক ভালো লাগছে। আসলে ভাই শখ, স্বপ্ন, ইচ্ছা, আশা মানুষকে বাঁচায়। স্বপ্নই মানুষকে বহুদূর নিয়ে যায়। তো ভাইয়া তার একটা জলজ্যান্ত উদাহরণ। ভাইয়া এত পরিমাণ এফোর্ট দেন, স্ট্রাগল করেন, একজন সফল এন্টারপ্রেনার উনি আমার কাছে। তো সব মিলাই দেখতে পাচ্ছেন শেষের দিকে। তো আমিও শিখলাম আসলে কিভাবে এরকম ফুলের তোড়া বানাতে হয়। তো আমি অবশ্য বানাইতে পারবো না, বাট ক্রিয়েটিভিটি আছে ওনার ভিতরে। যাই বলেন ভাই, এটা যে কেউ চাইলেও বানাইতে পারবে না। উনি আমাকে বলতেছে, "ভাই শীতকালে যদি আসেন, সিজন টাইমে যদি আসেন, আমি মনের মাধুরী মিশায়ে আপনাকে সেরা কাজটা দিব। আপনার ফুলটা দেখতেও ভালো লাগবে এবং আপনি আবারও আসবেন।" তারপরে একটা উইশ পেপার আমি বানাই নিলাম। এখানে ভাইয়ার নাম লেখা আছে, ভাইয়াকে উইশ করছি আরকি, এটা লেখা আছে। তো এটা উনি সুন্দর করে টানাই দিল ওখানে। তো ভালোই লাগতেছিল দেখতে। দিন শেষে হ্যাপিনেস বলে কথা, সুখ, শান্তি, প্রশান্তি বলে কথা। তো ভাইয়া তার ফেভারিট গাড়িটা যেহেতু কিনছে, ছোট ভাই হিসেবে এটা আমার কাছেও অনেক ভালো লাগছে। কারণ কাছের মানুষের ভালো কিছু থাকা মানে নিজের কাছেই থাকা। আমি এটা মনে করি, বিশ্বাস করি। তো দেখতে পাচ্ছেন এই সেই ফুল। আমি বাসায় আসলাম ফ্রেশ হয়ে, এখন ভাইয়ের কাছে যাব। তো ভাইয়া আসবেন, একসাথে ইনশাল্লাহ আমরা ঘুরবো আজকে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আমি চয়েস করছি এটা। আচ্ছা, আপনারা নিরপেক্ষভাবে একটা কমেন্ট করেন তো আমার চয়েস কেমন? তো যাই হোক, ভাইয়া আসতেছে, অবশেষে ভাইয়া চলে আসছে কাছাকাছি। তো আমরা দাঁড়াইছিলাম, ভাইয়া আসতেছে। আজকে আমরা ঘুরতে যাব নদীর পাড়ে, নদীর ধারে। তো রমজান মাস, আর কি করার? কেক রাখতে পারতাম, আরো অনেক কিছু রাখতে পারতাম। কিন্তু রোজার মাস, কিভাবে কি? পরে আরেক ঘটনা ঘটে যাবে, কেক নিয়ে আসলে নেগেটিভ কমেন্ট এই সেই। তো পরে আমরা ঘুরতে যাচ্ছি নরমালি। দেখা যাক গাড়িটা আসলে কেমন, কতটুকু কমফোর্ট সেটাই দেখার বিষয়। তো গাড়িতে ছিল সানরুফ, মুনরুফ আর ক্যামেরা অস্থির। 360 ডিগ্রি ক্যামেরার কথা কি বলবো। ফুল গাড়ির একটা রিভিউ আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া বলতেছিল যে দিনার ফুল গাড়িটার একটা ফিচার নিয়ে আমরা ভিডিও করতে পারি কিনা। তো ঘটনা হচ্ছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই ইনশাল্লাহ আমরা দেখাবো, অবশ্যই কমেন্ট করবেন। আর এই গাড়িতে সেন্সর ছিল এত, যা দারুণ!